দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026, লিওনেল মেসি, নেইমার, রোনালদো এবং লুকা মদ্রিচ, এই চারের মধ্যে বাকি আছে কেবল খুদে জাদুকর। বিদায়টা সবার হয়েছে। এক গোটা ফুটবল পাগল, এক ফুটবল প্রেমী জাতির আবেগ অনুভূতি সব কিছুকে কাঁদিয়ে, সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়েছে তিন মহাতারকা। তবুও বাংলাদেশের প্রতিটা ঘরে, প্রতিটা ইউনিভার্সিটিতে যেরকমটা আমরা প্রত্যেক দিন দর্শকদের উপহার দিয়ে থাকি, সেইভাবে আমরা আজকেও চলে এসেছি নতুন এক কলেজে, নতুন এক জায়গায়, যেখানে আমরা দেখব সেখানকার ফুটবল উত্তেজনা এখনও কতটা উজ্জীবিত আছে। আজ আমরা দর্শক আছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, লক্ষ্মীবাজারে, পুরান ঢাকায় যেটি অবস্থিত। সেখানকার শিক্ষার্থীরা আসলে ফুটবল জ্বরে কতটা আক্রান্ত, তারা কতটা উত্তেজনাপূর্ণ রয়েছেন এই ফুটবলকে ঘিরে, এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। আমরা এখন অবস্থান করছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। স্টার নিউজের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে আমরা প্রত্যেকটা দিন ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন ক্যাম্পাসে যেয়ে থাকি, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন একটা ক্যাম্পাসে চলে এসেছি। এবং আমরা যেমনটা রিশান বলেছে, আমরা অলরেডি শুনেছি, কিন্তু এখানকার যারা আছে, এখানকার যারা ছাত্রছাত্রীরা আছে, যারা আমাদের সাথে যোগ দিয়েছে এবং যারা আমাদের সাথে অডিয়েন্সে আছে, আমরা একটু আপনাদের সবার কাছ থেকে আপনাদের ক্যাম্পাসের নামটা শুনতে চাই। আমরা এখন কোথায় আছি? সোহরাওয়ার্দী কলেজ। আমরা এখন কোথায় আছি? সোহরাওয়ার্দী কলেজ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক যেমনটা শুনলেন, আমরা এখন আছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, এবং আমাদের হাতের ডানে টিম ব্রাজিল এবং হাতের বায়ে টিম আর্জেন্টিনা। যদিও ওয়ার্ল্ড কাপ থেকে ব্রাজিলের বিদায় হয়েছে, তবুও আমাদের এই ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস থেকে ব্রাজিল বিদায় নেবে না কখনো। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের ব্রাজিলিয়ান 5 ভক্তকে পেয়ে গিয়েছি এবং আর্জেন্টাইন 5 ভক্তকে পেয়ে গিয়েছি। আপনাদের নিয়ে আমাদের শুরু হবে প্রথম সেগমেন্ট, গেমিং সেগমেন্ট। আমরা গেমিং সেগমেন্টের 2টা গেমের মধ্যে প্রথম গেমের নিয়মটা এখন বলে দিচ্ছি। আমাদের সামনে একটা বার দেখতে পাচ্ছি, বল দেখতে পাচ্ছি এবং একটা স্পট দেখতে পাচ্ছি যেখানে মার্ক দেয়া আছে। বলটা সেই মার্কে থাকবে এবং আপনারা এক টিম থেকে 3 জন কিক নেওয়ার সুযোগ পাবেন। প্রত্যেকের সময় থাকবে 1 মিনিট করে। যিনি কিক নেবেন তার চোখটা বাঁধা থাকবে এবং বাকি 4 জন টিমমেট তারা বারের পেছনে থাকবেন এবং যার চোখ বাঁধা থাকবে তাকে ইনস্ট্রাকশন দেবেন। চোখ বাঁধা অবস্থায় ইনস্ট্রাকশন নিয়ে আপনাকে কিক নিতে হবে। ওকে, যদি স্কোর করতে পারেন আপনার পয়েন্ট 1, যদি স্কোর না করতে পারেন কোনো মাইনাস পয়েন্ট নেই। তবে মাইনাস পয়েন্ট আছে, কখন আছে? যদি আপনারা অপর টিমকে স্লেজিং করেন। ওকে, ঠিক আছে, সবাই নিয়ম বুঝেছি, পরিষ্কার? আমরা খেলার নিয়ম বুঝেছি। আমাদের 2 দলের 2 জন ক্যাপ্টেন লাগবে, যারা টাচ করবে এবং কে আগে কি করবে সেটা নির্ধারণ হবে। আপনাদের 2 দলের 2 জন ক্যাপ্টেন কাইন্ডলি চলে আসবেন। কে আগে কল করবে? কে কল করছে? আর্জেন্টিনা কল করছে। শাপলা ইজ দ্য কল অ্যান্ড ইট ইজ শাপলা। আপনি কি কিক করতে চাচ্ছেন? আমরা আগে তাদেরকে দিচ্ছি, তারা কিক করবে। ও, টার্গেট Okay, নিয়ে কিক okay, করতে okay, চাচ্ছেন। Have a আপনারা আগে সুযোগ পেয়েছেন কিক নেয়ার। আপনারা একটু নিজেদের মধ্যে ডিসাইড করে নেবেন যে কোন 3 জন আপনারা কিক করবেন। আপনাদের ডিসাইড করা হয়ে গিয়েছে? প্রথম যিনি কিক নেবেন, যদি আপনারা অলরেডি ডিসাইড করে ফেলেন, তাহলে তিনি স্পটে চলে প্রথম যাবেন যিনি এবং কিক বাকি নেবেন আমার 4 জন সাথে চলে আসবেন বারের এখানে। পেছনে। আর বাকি যারা আছেন টিমমেট, তারা গোল পোস্টের পেছনে চলে যেয়ে ইনস্ট্রাকশনের জন্য প্রস্তুত হন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে বলকে পা দিয়ে রিসিভ করা যাবে, কিন্তু স্পট থেকে সরানো যাবে না, 2 টিমের ক্ষেত্রে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তারেক হোসাইন। কোন ডিপার্টমেন্টে পড়েন? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, 24-25 সেশন। আপনি ব্রাজিল সাপোর্ট করেন? হ্যাঁ, ওকে, কি মনে হচ্ছে গোল করতে পারবেন? ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তুমি ডান দিকে আস্তে আস্তে আগাতে থাকো। তোমার ডান দিকে আস্তে আস্তে আগাতে থাকো, আরও একটু আগাতে থাকো, আরও যাও। হ্যাঁ, এবার হচ্ছে তোমার একদম একটু বামে ঘুরো, হালকা একটু বামে ঘুরো। হ্যাঁ, এবার তুমি হচ্ছে একটু সামনে আসো, একটু সামনে আসো। এবার বলটা টাচ করো, তুমি হচ্ছে বলে রিসিভ করতে পারবে, বাট সরাইও না, স্পট থেকে সরাইও না, ঠিক আছে? এবার তোমার ওদিকে না, তুমি হচ্ছে হ্যাঁ বামে ঘুরতে থাকো, সোজা হও, আরও বামের দিকে 30 ঘুরো seconds আরেকটু। left. এবার তোমার হাত উঁচু করো, হাত সামনের দিকে তাকাও, হাত হচ্ছে তোমার বামে ঘুরাও, আরও বামে ঘুরাও, আরও বামে ঘুরাও, আরও। হ্যাঁ, তোমার এই হাত বরাবর হচ্ছে গোল বল এবং তোমার পায়ের কাছে বল আছে। এবার তুমি কি করো? 20 সেকেন্ডস লেফট। ও গোল হলো না কোনোভাবে। আমরা দেখতে পেলাম যে একজন ব্রাজিলিয়ান সমর্থক তিনি কিন্তু গোল করার চেষ্টা করেছিলেন, কিন্তু গোল হয়নি। তার দলের যারা সদস্য আছেন তারা কিন্তু অনেকভাবে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করেছেন,
এখন দেখা যাক আপনাদের দ্বিতীয় যিনি আসলে কিক করবেন তিনি গোল করতে পারেন কিনা। স্কোর দাঁড়ালো ব্রাজিল 0, আর্জেন্টাইন সমর্থকরা এখনো কিক করেনি। ব্রাজিলিয়ান প্রথম সমর্থক গোল করতে পারেনি এবং দ্বিতীয় সমর্থকের চোখ বাঁধা হয়ে গেছে এবং সে দেখতে আসলে পাচ্ছেন? ব্রাজিলের খুদে না, না। একজন ভক্ত। কি কালার দেখছেন? ব্ল্যাক কালার। আমরা দেখব আপনি কিভাবে কি সুন্দরভাবে আপনার দল ব্রাজিলকে আজকে গোল করে জিতিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে দাঁড়াবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। বামে আসো তুমি, বামে আসো, আরও আসো, 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 আরও আরেক কদম। ওকে, সামনে আসো একটু, পা দিয়ে বল ধরো। ওকে, তুমি না না আরেকটু ডানে ডানে। ওকে, মারো, তুমি শুট দাও। এই আসে 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 আসে। গোল 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 গোল। অবশেষে কিন্তু আমরা দেখতে পেলাম ব্রাজিলের সাপোর্টারদের দুজন কিক করেছেন, দ্বিতীয় জন কিন্তু গোল করতে পেরেছে। এই পর্যন্ত স্কোর দাঁড়িয়েছে ব্রাজিল 1। গোল গোল। এবারে ব্রাজিলের তৃতীয় যিনি আছেন তিনি চলে আসবেন। আপনি তো কেবল দিলেন, শিওর? এই ওনাদের চেহারা অনেক মিল তো। আপনাকে টুইন? হ্যাঁ। আচ্ছা, আমরা এই পর্যন্ত যতগুলা ক্যাম্পাসে গিয়েছি আমরা টুইন পাইনি। তো আর্জেন্টাইন সাপোর্টার যারা আছেন তারা দেখে নিন, ওনারা কিন্তু টুইন। আপনারা আবার বলতে পারেন একই প্লেয়ার দুইবার হিট করেছে। আপনার নাম কি? বিজয় সরকার। আপনি বিজয়, আর উনি জয়। জয় আর বিজয়, শুধুমাত্র একটা বীর পার্থক্য, রাইট? ওকে। ওকে, আচ্ছা, এই যে আপনার টুইন গোল করেছে, আপনার কি মনে হচ্ছে আপনিও কি গোলটা করতে পারবেন? আপনার সামনে মানে আপনি যদি গোল করতে পারেন তাহলে 7 আপ খাবেন না স্প্রাইট খাবেন? 7 আপ যদি তারা খাওয়ায় তাহলে আমি খাবো, নো প্রবলেম। ওকে, এইবার দেখি আপনি ব্রাজিল আপনার সাপোর্টের জন্য, আপনার টিমের জন্য জয় আনতে পারেন কিনা গোল করে। আপনাদের শেষ যিনি আছেন তার কিক নেওয়ার সময় শুরু হচ্ছে এখন। পিছনে দাও তুমি, ঘুরো, আগে ঘুরো ঘুরো। ওকে, সোজা দাও, যাও। ওকে ওকে, অপ অপ অপ, তুমি একটু বামে যাও, তোমার ডানে 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 যাও, ডানে যাও, ডানে যাও, আরে যাও যাও, সামনে সামনে এক কদম, আরেক কদম, আর ওকে ঘুরো, সামনে ঘুরো, বামে ঘুরো, বামে 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 বামে, বডির বামে ঘুরো, আরেকটু ঘুরো। ওইদিকে না, তুমি আগে সোজাও, বডিটা সোজা করো, 45 ঘুরো। হ্যাঁ হ্যাঁ, এই সোজা আছে। সেকেন্ডস পার হয়ে গিয়েছে। শুট, এই সোজাই আছে, এই সোজা আছে। ও, অল্পের জন্য আমরা দেখলাম জয় গোল করতে পারলেও তার ভাই বিজয় কিন্তু গোল করতে পারলো না। স্কোর দাঁড়িয়েছে ব্রাজিল 3টা কিক করেছে, 1টা গোল করতে পেরেছে। এখন অপেক্ষা আর্জেন্টাইন টিম, তারা কয়টি গোল করতে পারে। টিম আর্জেন্টিনার যে কিক করবেন সে শুধু এখানে থাকেন, আর বাকি 4 জন গোল পোস্টের পেছনে চলে যান। ব্রাজিল যে আগে কিক নিল, আপনার কি মনে হচ্ছে আপনারা কি কিক নিতে স্কোর করতে পারবেন? হ্যাঁ, মানে কি স্ট্র্যাটেজি সাজিয়েছেন এতক্ষণ বসে? আমরা দেখলাম তারা কিভাবে মারছে, তাদের দুর্বলতাগুলো দেখলাম, আমরা ওগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবো। ওকে, আপনি কি দেখতে পাচ্ছেন নাকি? আমার তো মনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। আপনি কি চোখ দিয়ে দেখতে পান? হ্যাঁ, চোখে দেখে বর্তমানে দেখতেছেন আর কি। বর্তমান, ঠিক আছে, একটু পরেই আপনি দেখতে পাবেন। আপনার কি মনে হয় এবার আর্জেন্টিনা কেমন করতে পারে? আই হোপ ভালো করবেন সব। মানে হট ফেভারিট সব দলই মোটামুটি আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছে। আর্জেন্টিনার সম্ভাবনা কি এইবার মানে তারা জিতবেই, ওয়ার্ল্ড কাপ নেবেই? হ্যাঁ হ্যাঁ, আর আপনার আরেকটা জার্সি যদি কিনতে হয়? আরেকটা জার্সি কেনা লাগলে কিনবো, সমস্যা নেই। ওকে, এইবার তাহলে আমরা দেখি আপনি আপনার দল আর্জেন্টিনার জন্য গোল করতে পারেন কিনা। আমাদের ডায়না অপেক্ষা করছে কাউন্টডাউন দেবার জন্য। ডায়না, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সোজা যাও, সোজা সামনে হাঁটো, হ্যাঁ যাও, আস্তে হালকা ডান দিক যাও, অল্প একটু, হ্যাঁ আর সামনে যাও, সোজা 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 সোজা, আরও যাও, সোজা ডান দিক, ডান দিক, আরও 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 সামনে, হ্যাঁ ওটা তোমার হাত দেখ, বামে ঘোরো, অল্প একটু বামে, হ্যাঁ হালকা ডানে, হালকা ডানে, হালকা না হালকা, হালকা ডানে 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 ঘোরো, ডান আর একটু সামনে যাও, হ্যাঁ সোজা আমার দিকে, আমার সোজা, আরও ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক ঘুরো, ডান দিক ঘুরো, আরও ডান দিক, 9 আরও ডান দিক, 8 তোমার 7 6। আমরা দেখতে পেলাম টিম কম্বিনেশনের টিম যেই ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী উনি গোল করতে পারেননি। এখন স্কোর দাঁড়িয়েছে ব্রাজিল 1, আর্জেন্টিনা 0। আপনার নাম কি? মুসা আহমেদ জিয়ন। জিয়ন, কি মনে হচ্ছে?
পারবো ইনশাল্লাহ। মানে পারবেন কি গোল না করতে? না, গোল দিতে। শিওর? আর না পারলে বন্ধুদের কি করবেন? ব্যাড লাক আসলে, আমার চেষ্টা থাকবে পারবো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, সো জিহান ভাই আপনি হচ্ছে যে আপনার হাতের বাম পাশে যান, সাইডে যান, হ্যাঁ আরও যান, আরও যান, হ্যাঁ যেতে থাকেন, আরেকটু যান, ও এনাফ, ও স্টপ, বামে যান, আরেক কদম, হ্যাঁ ও এনাফ। নাও এবার বলটা রিসিভ করেন, হ্যাঁ আপনার হাতটা আপনার ডান হাতটা সামনের দিকে 15 উঠান। seconds left. ওকে, হ্যাঁ এবার আরেকটু ডান দিকে, আরেকটু ও বামে, নাও 10 হিট, seconds হিট। left. এদিকে না আপনার ও এনাফ একদম Countdown দিচ্ছি, শুট 10, আমরা সব শেষে দেখতে পাচ্ছি যে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের সমর্থকরা গোল করেছে। ব্রাজিল 1, আর্জেন্টিনাও 1। দেখা যাক আর্জেন্টাইন যিনি আরেকজন রয়েছেন তিনি গোল করতে পারেন কিনা। এখন পর্যন্ত আর্জেন্টিনার স্কোর 1 এবং ব্রাজিলের স্কোরও 1। আর্জেন্টিনার শেষ যিনি আছেন তার চোখ বাঁধা হচ্ছে, দেখা যাক তিনি আসলে তার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা ফয়সাল, তুমি বামে যাও, তোমার বামে যাও, যেতে থাকো, আরো হ্যাঁ, এখানে দাঁড়ায় থাকো, তুমি বল দিতেছো, তুমি দাঁড়ায় থাকো একটু। ওকে, হ্যাঁ তোমার অ্যাঙ্গেল সব ঠিক আছে, সব 30 seconds তুমি left. একবার পারফেক্ট, তুমি মারো। ও গোল হলো না। আমরা দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থকরা দুইটা কিক করার সুযোগ নিয়েছেন, একটাতে গোল করতে পেরেছেন, আরেকটাতে গোল করতে পারেনি। অর্থাৎ স্কোর দাঁড়িয়েছে 1-1, ব্রাজিল 1, আর্জেন্টিনা 1। আমরা গেমিং সেগমেন্টের প্রথম গেমটা অলরেডি খেলা হয়ে গেছে আমাদের। আপনাদের স্কোর 1 এবং আপনাদের স্কোরও 1। এবারে আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড যে গেমটা, হিট দ্য টার্গেট। গেমিং সেগমেন্টের সেকেন্ড গেমটার রুলসটা একটু বলে দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো টার্গেট সেট করা হয়েছে। ফার্স্টের টার্গেটটা -5 এবং পেছনের টার্গেটটা +5। এই বোর্ডের যে কোনো জায়গায় বল টাচ করলে, অর্থাৎ বল যেই বোর্ডকে আগে টাচ করবে, ইভেন বোর্ডের এই জায়গাটাতেও যদি বল টাচ করে তারপর পেছনে +5-এ যে লাগে, তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করব। অর্থাৎ বল এই বোর্ডের দুইটা বোর্ডের মধ্যে যেই বোর্ডে আগে টাচ করবে আমরা সেই পয়েন্টটাই কাউন্ট করব। এবং বলকে উড়িয়ে মারা যাবে না, বলকে মারতে হবে গড়িয়ে। একই গ্রুপ থেকে আপনারা 3 জন কিক নেওয়ার সুযোগ পাবেন। আপনারা যেই 3 জন আগে কিক নিয়েছিলেন তারাও নিতে পারেন। যদি আপনারা চান এই 5 জনের মধ্যে আপনারা সফল করে অন্য কেউ কিক নিতে চান, সেটাও আপনারা করতে পারেন। পরিষ্কার? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এর আগে টিম ব্রাজিল কি করেছিল প্রথম, এ পর্যায়ে আমরা টিম আর্জেন্টিনাকে সুযোগ দিচ্ছি প্রথম হিট দ্য পয়েন্টে হিট করার জন্য। ওকে, আমরা শুরু করব। আপনি রেডি? রেডি। আমরা দেখতে পেলাম যে টিম আর্জেন্টিনার প্রথম যিনি আসলে হিট দ্য পয়েন্টে হিট করবেন তিনি পয়েন্টের কাছাকাছি আসলে যেতে পারেননি। দেখা যাক ব্রাজিলের যিনি প্রথম এখন হিট করতে আসবেন তিনি পয়েন্ট করতে পারেন কিনা। কি দেখতে পাচ্ছেন? -5 নাকি আপনার জার্সির কালার ইয়েলো? জার্সির কালার দেখতে পাচ্ছেন? ঠিক আছে, দেখা যাক। ও -5, অর্থাৎ টিম ব্রাজিলের আগে পয়েন্ট ছিল 1, এখন করেছে -5, অর্থাৎ তাদের পয়েন্ট এখন -4 আর আর্জেন্টিনার পয়েন্ট 1। আর্জেন্টিনা থেকে সেকেন্ড যিনি কিক নেবেন তিনি চলে যাবেন স্পটে। ওকে, ব্রাজিলের স্কোর -4, আর্জেন্টিনার স্কোর 1। এখন পর্যন্ত 5 পয়েন্টে এগিয়ে আছে টিম আর্জেন্টিনা। এবং আমরা কি রেডি? আমরা রেডি। ও ওকে, সেকেন্ড যিনি আছেন তিনি চলে আসবেন। কি মনে হচ্ছে? +5। ওকে, দেখা যাক। ও অসাধারণ, অসাধারণ। আমরা দেখতে পেলাম যে হিট দ্য পয়েন্টে ব্রাজিল কিন্তু এখন হিট করতে পেরেছে। তাদের পয়েন্ট -4 ছিল, এখন তারা +5 করেছে, অর্থাৎ পয়েন্ট দাঁড়িয়েছে কত? 1। আর আর্জেন্টিনার পয়েন্টও 1। দুই দলেরই পয়েন্ট কিন্তু এখন সমান। এখন দেখি কোনো পার্থক্য তৈরি করতে পারে কিনা আর্জেন্টাইন সমর্থক। ও আমরা দেখলাম যে আর্জেন্টিনার 3 জন সমর্থক তারা হিট করতে চেয়েছে, হিট করতে এখন কিন্তু তাদের লাস্ট যিনি সমর্থক তিনি পারেননি, অর্থাৎ স্কোর কিন্তু এখনও সমান, আর্জেন্টিনা 1, ব্রাজিলও 1। কি মনে হচ্ছে?
ওকে রেডি দুর্দান্ত ম্যাচ, দুইটা সেগমেন্ট আমরা দেখতে পেলাম, হিট দ্য পয়েন্ট এবং চোখ বেঁধে গোল পোস্টে গোল করা। দুটিতেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই দুইটা সেগমেন্ট মিলে ব্রাজিলের পয়েন্ট 1, আর্জেন্টিনার পয়েন্টও কিন্তু 1। প্যানেল একটা সিদ্ধান্ত নেবে যে আমরা কি হিট দ্য পয়েন্টে আবার একজন করে হিট করার সুযোগ দিব কিনা। ওকে, আমরা এই পর্যায়ে সেই কাঙ্ক্ষিত পেনাল্টিতে যেতে চাই। পেনাল্টি নির্ধারণ করবে কোন দল জিতছেন। 3 জন করে পেনাল্টি করার সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনার চোখও বাঁধা থাকবে না, চোখ খোলা থাকবে, কিন্তু একটা জিনিস সংযোজন হবে, সেটা হলো গোলকিপার থাকবেন একজন। এবং এই গোলকিপার কোনোভাবেই হাত দিয়ে বল ধরতে পারবে না, তাকে পা দিয়ে সেভ করতে হবে। ওকে, এবার পেনাল্টিতে প্রথম হিট করবে হচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের 3 জন। প্লিজ আপনারা চলে যাবেন। আর্জেন্টিনা সমর্থকদের একজন গোলকিপার যেতে হবে। কে যাচ্ছেন? ওকে বাঁশি দেবার পরে আপনি কিক করবেন। ওকে সবাই রেডি 5 ওকে 4 3 2 1 0। নো, গোল করতে পারলেন না। বল উড়িয়ে না, বল কিন্তু গড়িয়ে মারতে হবে, যেটি কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের প্রথম যিনি পেনাল্টি শুট করেছেন তিনি কিন্তু পারেননি। অর্থাৎ স্কোর এখনো 1-1। ব্রাজিলের আরেকজন Okay. দ্বিতীয় তাড়াতাড়ি। ব্রাজিলের দ্বিতীয় জনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি রেডি এবং তিনি তার স্পটে চলে যাচ্ছেন। ওকে, ওকে আমরা রেডি এইবার দেখি। ও দুর্দান্ত! আমরা দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থক যিনি আছেন তিনি কিন্তু একেবারে রুলস মেনে কোনোভাবেই হাত দিয়ে বল ধরেননি, তিনি কিন্তু বল ঠেকিয়েছেন। কেমন লাগছে? ভালো মনে হচ্ছে কি টিম আর্জেন্টিনার জন্য খেলছেন? ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, এখনো কিন্তু স্কোর 1-1। ওকে, ওকে আমরা রেডি জয় বিজয় দুই ভাই। Most আমরা probably ready? তিনি জয়। ওকে আমরা রেডি নো, আমরা দেখতে পেলাম জয় বিজয় দুই ভাই কিন্তু বল গড়িয়ে মারার কথা ছিল কিন্তু উড়িয়ে মেরেছে এবং গোল করতে পারেনি। এখনো কিন্তু স্কোর 1-1। এবারে আর্জেন্টিনার প্রথম যিনি আছেন, আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসলে ব্রাজিলের গোল পোস্টের সামনে যে প্রিপারেশন নিচ্ছেন। রেডি ওকে ওকে 5 4 3 2 1। ও দেখতে পেলাম আর্জেন্টাইন সমর্থক যিনি আছেন তিনিও কিন্তু প্রথম যেই পেনাল্টি শুট আউট করেছেন সেখানেও গোল করতে পারেনি। এখনও কিন্তু খেলা টাই রয়েছে। ব্রাজিল 1 আর্জেন্টিনা 1। আমরা কি রেডি ওকে ও আমরা দেখতে পেলাম এবার আর্জেন্টিনা ব্রাজিল মিলে 5টা কিক করার সুযোগ পেয়েছেন পেনাল্টিতে, কিন্তু 5টার একটাতেও কেউ গোল করতে পারেনি। এই লাস্ট গোল করার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনান সমর্থক। এখন দেখা যাক তারা আসলে কোনোভাবে জিততে পারে কিনা তাদের দল। আমরা কি রেডি ওকে গোল! আমরা দেখতে পেলাম যে আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা কিন্তু জিতে গিয়েছেন, আর ব্রাজিল সমর্থক যারা আছেন তারা কিন্তু জিততে পারেননি। আমরা স্কোর যদি দেখি তাহলে স্কোরের দিকে তাকালে স্কোর আছে আর্জেন্টিনার 2 আর ব্রাজিলের 1। অর্থাৎ আজকের এই গেম সেগমেন্টে বিজয়ী দল আর্জেন্টিনা আর জয় পায়নি ব্রাজিল। দুর্দান্ত একটা গেমস আসলে আপনারা উপহার দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। টিম আর্জেন্টিনা জিতেছে, টিম ব্রাজিল জিততে পারেনি, ওনারাও চেষ্টা করেছেন। এ পর্যায়ে আমাদের যে কাঙ্ক্ষিত গিফট সেই গিফটটি আমরা এক্সচেঞ্জ করব। আমরা কখনোই চাই না যে টিম ব্রাজিল চলে গেছে এই কারণে আর্জেন্টিনা ব্রাজিলকে কোনোভাবেই পাত্তা দিবে না, সেটা কখনোই হবে না। এই কারণে টিম আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তারাও যেমন টিম ব্রাজিলের সমবেদনা নেবেন এবং টিম ব্রাজিলও আর্জেন্টিনার সমবেদনা নেবেন। আমরা সেক্ষেত্রে টিম ব্রাজিলের সবাই এক এক করে সামনে আসবেন এবং আপনাদের মধ্যে যে গিফট রয়েছে সেটি আপনারা এক্সচেঞ্জ করবেন প্লিজ। আমরা এখান থেকে শুরু করছি। ওকে গিফটটা এক্সচেঞ্জ করি। ওকে আমাদের সব কিছু করার জন্য টাইম 2 সেকেন্ড, আমরা আসবো 2 সেকেন্ডের মধ্যে এক্সচেঞ্জ করব, চলে যাব। ওনাকে দিয়ে দেবেন, চাবি রিংটা দিয়ে দেবেন ওনাকে। ওকে থ্যাংক ইউ। ওকে দুই ভাই আমরা দেখলাম জস 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 জস।
ওকে সুন্দর, আমরা একটু যে যার Okay. জায়গায় চলে যাই। থ্যাংক ইউ সো মাচ, আপনারা চমৎকার সুন্দর একটা গেমিং সেগমেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন এবং টাই ব্রেকারে আসলে এর আগে কখনোই আমরা এই ধরনের টাই ব্রেকিং সিচুয়েশন আমাদের শোতে রাইজ হয়নি, আপনারা এটা দিয়েছেন এবং থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই খুবই ভালো পারফরমেন্স করেছেন। আমরা চমৎকার একটা গেমিং সেগমেন্ট উপভোগ করেছি, এবারে আমরা উপভোগ করব দর্শকদের জন্য আমাদের ওপেন যে কুইজ সেগমেন্ট আছে সেটা। তো আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকজন দর্শক যুক্ত হয়েছেন। আপনাদের জন্য আমি আমাদের কুইজের যে নিয়মটা আছে সেটা একবার বলছি। আপনারা আমাদের দুজনার প্রশ্ন শেষ হবার পরে, অবশ্যই প্রশ্ন শেষ হবার পরে হ্যান্ড রেজ করবেন। যিনি আগে হ্যান্ড রেজ করবেন তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তরটা দিতে হবে। একটা প্রশ্নের উত্তর একজনই দিতে পারবেন, আপনাদের সবার জন্য প্রশ্ন থাকবে টোটাল 10টা। ওকে ওকে, কোনো প্রশ্ন, কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসা নেই? ওকে, শুরু করছি। রিশান, প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন কোন বছরের বিশ্বকাপ বাতিল করা হয়েছিল? ব্রাজিলের জার্সি পরা যিনি আছেন, মাইক্রোফোনটা একটু পৌঁছে দেই। জার্সি পরা, ওনাকে মাইক্রোফোনটি দিয়ে দিই। আমি আওলাদ জিশান, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, মাস্টার্স, এবং প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে যে 1942 সাল এবং 1946 সাল। ওয়াও, আপনি চলে আসবেন আমাদের এখানে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল কারা? আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন তার কাছে একটু মাইক্রোফোনটা পৌঁছে দেই। আমি মাহমুদুল হাসান নিশাত, ইংলিশ ডিপার্টমেন্ট। উত্তর হবে মরক্কো। ওয়াও, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আপনার উত্তর তাড়াতাড়ি সঠিক চলে হয়েছে। আসেন। ওকে, তৃতীয় প্রশ্ন, কোন দেশ এখন পর্যন্ত 3বার বিশ্বকাপ আয়োজন করেছে? ডান দিকে একজনই হাত একজন হাত তুলেছেন। তুলেছেন, জার্মানি। উত্তর ভুল হয়েছে। অন্য কাউকে সুযোগ দিচ্ছি না, সরি। মেক্সিকো এখন পর্যন্ত 3বার এই নিয়ে বিশ্বকাপ আয়োজন করেছে। চতুর্থ প্রশ্ন, জুলেরিমের ট্রফিটি কোন দেশ কত সালে সবসময়ের মতো নিজেদের করে নিয়েছিল? এই সাইডে আগের প্রশ্নের উত্তর যিনি ট্রাই করেছিলেন তিনি সবার আগে হাত তুলেছেন। আমাদের প্যানেল ভেতর থেকে দেখছে, আমরা সেভাবে অ্যান্সার দিচ্ছি। জি, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ব্রাজিল। কত সালে? আচ্ছা, সালটা না বলতে পারলেও আপনার অ্যান্সারটি আমরা নিচ্ছি। আপনার অ্যান্সার হয়েছে, আপনি চলে আসুন। পঞ্চম প্রশ্ন, কোন দুটি দেশ পরপর 2বার বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছে? জি, আপনি আগে হাত তুলেছেন। মোহাম্মদ আলামিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। এটা হচ্ছে জার্মানি। আপনার উত্তরটি হয়নি, উত্তর হচ্ছে ইতালি 1934 এবং 38 এবং ব্রাজিল 1958 এবং 62 সালে। 6 নম্বর প্রশ্ন, কোন দেশ ফুটবল ইতিহাসে প্রথমবার টাই ব্রেকারে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল? আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন, জি, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলতে হবে। আমার নাম হচ্ছে রিফাত, পদার্থবিজ্ঞান বিভাগ। না, উত্তর হচ্ছে আর্জেন্টিনা। আপনাকে 7 আপ খাওয়ানো উচিত। একেবারেই ভুল উত্তর। উত্তর হচ্ছে ব্রাজিল 1994 সালে ইতালির বিরুদ্ধে প্রথম টাই ব্রেকারে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল। যেই ব্রাজিল সবসময় আর্জেন্টিনাকে আসলে পচায় এই জিনিস নিয়ে, আর আপনি একজন আর্জেন্টাইন সমর্থক এই জিনিস জানেন না, আপনি দল পরিবর্তন করে ফেলেন। ওকে, সপ্তম প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কার? জি, আপনি বাম দিক থেকে 3 নম্বর শার্ট পরা যিনি আছেন তিনি আগে হাত তুলেছেন। নাম শিপাত, ইন্টার ফার্স্ট ইয়ার, মানবিক। অ্যান্সার হচ্ছে ব্রাজিল। ওকে, আপনার উত্তর ভুল হয়েছে, উত্তর আর নিচ্ছি না। উত্তর হবে লিওনেল মেসি। 8 নম্বর প্রশ্ন, 2022 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কে আগে হাত তুলেছে? কাতার। ওকে, আপনার উত্তর হয়েছে, তাড়াতাড়ি চলে আসবেন এখানে। নবম প্রশ্ন, কাতার বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলটির নাম কি ছিল? ওকে, কারো জানা আছে? আপনি উত্তর দিতে চাচ্ছেন? ঠিক। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আল রিহলা। 10 নম্বর প্রশ্ন, কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? আমি মোহাম্মদ আলামিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, লুসাইল স্টেডিয়াম। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। আমরা আমাদের কুইজ সেগমেন্টের প্রথম রাউন্ডে 10টা প্রশ্ন থেকে আপনাদের 5 জনকে পেয়েছি এবং আপনাদের 5 জনকে নিয়ে আমরা শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। এবং সেকেন্ড রাউন্ডে আপনাদের 5 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। এই রাউন্ডে আপনারা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিন্তু নিয়মটা একই। প্রশ্ন শেষ হবার পরে হ্যান্ড রেইজ করতে হবে। হ্যান্ড রেইজ করার পরে আপনার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, প্রথম প্রশ্ন, রিশান। 2022 বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দেশ খেলেছিল? জি, যিনি শার্ট পরা আছেন তিনি আগে হাত তুলেছেন, মাইক্রোফোনটা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ ফরাদ হাসান, আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ফ্রান্স, আর্জেন্টিনা।
এক স্টেপ সামনে আসবেন, আপনার উত্তর সঠিক হয়েছে, এক স্টেপ। ওকে, ওকে ওকে। দ্বিতীয় প্রশ্ন, ডায়ানা। 2026 বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা? আপনি আগে হাত তুলেছেন। 2026 বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আপনি আরেক ধাপ সামনে চলে যাবেন, আপনার উত্তর সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল কে জিতেছিলেন? কে আগে হাত তুলেছে? জি, আপনি। আপনার মাইক্রোফোনটা একটু পেছনে পেছনে দেবেন। দিয়ে দেবেন মাইক্রোফোনটা। আমার নাম মোহাম্মদ আলামিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। সেটা হচ্ছে গোল্ডেন বল জিতেছে লিওনেল মেসি। হ্যাঁ, আপনি এক ধাপ সামনে চলে আসবেন, আপনার উত্তর এক সঠিক step হয়েছে। সামনে চলে চতুর্থ আসবেন। প্রশ্ন, ডায়ানা। চতুর্থ প্রশ্ন, কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস কে জিতেছিলেন? নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলতে হবে। আমি মাহমুদুল হাসান নিশাত, ইংলিশ ডিপার্টমেন্ট। উত্তর হলো এমিলিয়ানো মার্টিনেস। আপনার উত্তর একদম ভুল হয়নি, আপনি এক স্টেপ সামনে চলে যাবেন। পঞ্চম প্রশ্ন, আমরা 5টা প্রশ্ন থেকে একজনকে পেয়েছি যিনি 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, 2জন যারা একটি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এবারে 5 নম্বর প্রশ্ন আপনাদের সবার জন্য। 2022 বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় কে হয়েছিলেন? আমরা বলেছিলাম প্রশ্ন শেষ হবার পরে হ্যান্ড রেজ করতে হবে। টুইন বেবি এখানে কেউ নাই। টুইন কেউ নেই? উনি ব্রাজিল আচ্ছা, জার্সি, ব্রাজিলের যিনি। ব্রাজিলের জার্সি। আমি আওলাদ জিশান, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, মাস্টার্স। উত্তরটি হয়েছে কিলিয়ান এমবাপ্পে। আপনার উত্তর একদম ভুল হয়েছে। অন্য কেউ? প্যানেল বলবে আসলে কে। আপনার হ্যাঁ, ওনাকে দেন, লম্বা, ওনাকে দেন, যিনি ওনাকে দেন। লম্বা সামনে যিনি আছেন। আমার নাম মোহাম্মদ ফরাদ হাসান, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এনজো ফার্নান্ডেজ। এনজো ফার্নান্দেজ, উত্তর আর্জেন্টিনা। একেবারেই সেরা সঠিক। আমরা উদীয়মান চ্যাম্পিয়ন পেয়ে খেলোয়াড়। গেছি আজকের কুইজ রাউন্ডের। আপনার জন্য শুভকামনা এবং বাকিদের জন্য আবারও শুভকামনা। পরবর্তী কোনো রাউন্ডে হয়তো আপনারা জিতবেন। আমরা Thank you so much. আমাদের যিনি আসলে চ্যাম্পিয়ন আছেন তার জন্য, বাকিদের জন্য শুভকামনা। আপনারা দর্শক সারিতে চলে যাবেন। যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার জার্সিটি যদি নিয়ে আসা হয়। আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এই যে বৃষ্টির মধ্যে খেলে আপনি বলছিলেন আপনার জ্বর চলে আসবে, এখন যে একটা জার্সি জিতে গেলেন, কেমন লাগছে? জার্সি জেতার জন্য ভালো লাগছে, আর বৃষ্টির ভিতরে জ্বরটা কোনো বিষয় না, এখন জিতে ভালো লাগছে। এখন জ্বরটা কোনো বিষয় না, কিন্তু তখন জ্বরটা আসলে বিষয় তখন ছিল। আসলে জ্বরটা ওকে, ছিল। আমরা দেখতে পাচ্ছি আপনার নির্ধারিত যে পুরস্কার সেটি চলে এসেছে। কংগ্রাচুলেশনস, আপনি কুইজ রাউন্ডের বিজয়ী আজকে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। রিশান, এই বৃষ্টিতে ভিজেও কিন্তু আমরা যে শোগুলো করছি কাদেরকে নিয়ে করছি? স্টুডেন্টদেরকে নিয়ে। যদি আমরা স্টুডেন্টদেরকে নাই পেতাম তাহলে কিন্তু করতে পারতাম না। আজকে একটু ভিন্নতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ বৃষ্টি উপভোগ করছি এবং একই সাথে আমাদের সাথে যারা আছে সেই পার্টিসিপেন্টরাও কিন্তু আমাদের সাথে বৃষ্টি উপভোগ করে প্রত্যেকটা গেমিং সেগমেন্ট, কুইজ সেগমেন্ট এবং ডিবেটেও পার্টিসিপেট করছে। আমরা আমাদের ডিবেট সেগমেন্টটা এখন শুরু করব। আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন বিতর্কীকে। আমাদের হাতের ডানে আছে টিম ব্রাজিল এবং হাতের বায়ে আছে টিম আর্জেন্টিনা। যদিও বা ব্রাজিল বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, তবুও ব্রাজিল বিদায় নিলেই যে হেরে যায় না সেটা প্রমাণ করবে আজকে যারা ব্রাজিল ভক্ত আছে তারা, এবং আর্জেন্টিনা প্রমাণ করবে তাদের টিমই সেরা। অর্থাৎ আমাদের বিতর্কের বিষয় বরাবরের মতোই, বিশ্বকাপে আমরাই সেরা। আমরা শুরু করব ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে দিয়ে এবং বিতর্কের নিয়মটা একটু বলে দেই। প্রত্যেকের জন্য নির্ধারিত সময় 1 মিনিট। 45 সেকেন্ডস পরে আপনারা একটা সতর্ক সংকেত পাবেন এবং 1 মিনিটে আপনাদের প্রত্যেকের বক্তব্য শেষ করতে হবে। ওকে, আমরা আমাদের ডিবেট শুরু করব। টিম আর্জেন্টিনার প্রথম বক্তা, তিনি 1 মিনিটের মধ্যে তার বক্তব্য শুরু করবেন। তার সময় শুরু হচ্ছে এখন। যেখানে চাপ সেখানেই জয়, এটাই আমাদের আর্জেন্টিনার পরিচয়। আমি আজকে যে দলের প্রতিনিধিত্ব করছি সেটা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমরা যাদের বিরুদ্ধে আমরা ডিবেট করতে আসছি তারা 2002 সালের পর থেকে কোনো বিশ্বকাপে উঠতে পারে নাই। এমনকি আমরা যদি দেখি তারা 2014 সালে চাও একটু সেমিফাইনাল উঠেছিল, কিন্তু জার্মানির সাথে 7 গোল খেয়ে সেই ইতিহাস তৈরি করে দিল, আমরা সবাই অবগত। আমরা যদি 2026 বিশ্বকাপের দিকে একটু দেখি, 28 বছর পর খেলতে আসা নরওয়ের বিপক্ষে তারা হেরে বাদ পড়ে যায়। আমরা কাদের সাথে আসি? আমাদের তর্ক করা দরকার ছিল ফ্রান্স কিংবা স্পেনের সাথে। আচ্ছা যাই হোক, ওটা আমরা নিয়ে ভাবিও না। আমরা কেন সেরা এটা বলবো, আমরা এই জন্য সেরা কারণ আমাদের দলে আছে 8 বারের ব্যালন ডি'র জয়ী লিওনেল মেসি। 15 সেকেন্ডস লেফট। আমাদের দলে আছে কষাই খ্যাত লিসান্ড্রো মার্টিনেজ, তাছাড়া বাস্তবিক খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। তাই আমরা দাবি রাখি এই বিশ্বকাপে আমরা অবশ্যই জিতবো। আমরা ব্রাজিলকে বলবো তারা যেহেতু আমাদের দলে চলে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অসংখ্য এই ধন্যবাদ। পর্যায়ে আপনার ব্রাজিলের যিনি প্রথম বক্তা তিনি বক্তব্য রাখবেন। তার সময় শুরু হচ্ছে এখন। ব্রাজিল এমন একটি দল যে দল এখন পর্যন্ত 5 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে আজকে এমন একটি দলের সাথে হচ্ছে যে আমরা মুখোমুখি হয়েছি যারা হচ্ছে যে শুধুমাত্র 3 বার বিশ্বকাপ
অর্জন করেছে, তার মধ্যে একবার হচ্ছে যে চুরি করে। কিন্তু আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষে আর্জেন্টিনার সমর্থক প্রথম অবস্থায় আমাদের মোশনের বাইরে চলে গেছে, আউট অফ সিলেবাস। অর্থাৎ উনি আমাদের আজকের টপিকটা ছিল হচ্ছে যে বিশ্বকাপে আমরাই সেরা, ব্রাজিলে সেরা। তিনি বলছে এই বিশ্বকাপে আমরাই জয় হবো। আমাদের তো বিশ্বকাপে জয়ের কথা না, আমরা হচ্ছে বিশ্বকাপ টোটাল হচ্ছে যে যখন থেকে বিশ্বকাপটা শুরু হয়েছে সেটা শুরু থেকে এখন পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন, কতবার বেশি হয়েছে, কে সেরা, আপনার সেগুলো প্রমাণ করতে হবে। আপনি সেটা প্রমাণ 15 করতে সেকেন্ড সময় সম্পূর্ণ আছে আপনার। ব্যর্থ। তারপরে হচ্ছে যে দেখেন, আসেন, আপনি শুধুমাত্র বলছেন লিওনেল মেসির কথা। ব্রাজিলে এরকম হাজার হাজার কিংবদন্তি জন্ম দিয়েছে, প্লে থেকে শুরু করে হালে নেইমার, এরকম অসংখ্য হচ্ছে যে কিংবদন্তি আছে। তাই আমরা মনে করি যে আমাদের এই ব্রাজিলই সেরা, সর্বকালের সেরা। আপনার সময় শেষ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম ব্রাজিলের প্রথম বক্তার বক্তব্য। এবারে আর্জেন্টিনার দ্বিতীয় বক্তা। আপনার সময় শুরু করব, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ। আমার প্রতিপক্ষের কথা শুনে আমার একটা কবিতা মনে পড়ে গেল, বা আমি কবিতাটা আসলে মেক করলাম। ইতিহাসে ঘুমিয়ে থেকো, নেই তবে মানা, বর্তমানে আর্জেন্টিনা ছাড়া ট্রফির আসলে নাই কোনো জানা। সো আজকের বিতর্কে আমি আমার দল আর্জেন্টিনাকে সমর্থন করছি, এবং এজন্য করছি যে দলে রয়েছে বিশ্ব সেরা, সর্বকালের সেরা হিসাবে খ্যাত লিওনেল আন্দ্রেস মেসি, যার জাদুকরি খেলায় গত 20 বছর ধরে আমরা দেখে যাচ্ছি এবং বিশ্ব দেখে যাচ্ছে। সে যেন নিজেকে প্রতিদিন চেনিয়ে যাচ্ছে তার নতুনভাবে জাত, এবং সেই জাত চেনানোর কথায় যদি আমরা আসি, গত ম্যাচেও আমরা দেখেছি ক্যাপে ভার্দের সাথে একটা দুর্দান্ত খেলা ছিল। ক্যাপে ভার্দে একদম লো ব্লকে তারা ম্যাচ ট্রাই করতেছিল, এবং শুধু এই বিশ্বকাপ না, আমরা গত 22 বিশ্বকাপে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে দেখি যে আসলে আপনার 22 বিশ্বকাপে খুব সেকেন্ড সময় দুর্দান্তভাবে আছে। তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং রিসেন্ট পাস্টে আসলে আমরা আর্জেন্টিনা খেলা দেখে এতভাবে বিমোহিত যে আসলে আর্জেন্টিনার সাথে তুলনা আসলেই কারো হয় না। আর্জেন্টিনার তুলনা আর্জেন্টিনাই, এবং আমি মনে করি আসলে আর্জেন্টিনাকে আর্জেন্টিনা দ্বারা আসলে রিপ্লেস করা যাবে। ধন্যবাদ আপনাকে, আপনার সময় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে ব্রাজিলিয়ান সমর্থক যিনি আছেন তাদের দ্বিতীয় বক্তা বক্তব্য রাখবেন, তার সময় শুরু হচ্ছে এখন। শতবর্ষী গাছ মরে যায়, রেখে যায় তার হাজারো শিকড়। তেমনি ব্রাজিল ইতিহাসে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এক মেসিকে দিয়ে আপনারা আর্জেন্টিনাকে বিশ্বসেরা বলতে পারেন না। বিশ্বকাপে সেরা হওয়ার জন্য তাদের ইতিহাসকে টানতে হবে অবশ্যই, কেননা বিশ্বকাপ তো আর 22 থেকে শুরু হয়নি, বিশ্বকাপ শুরু হয়েছে 1930 সাল থেকে। ব্রাজিল তাদের সৌন্দর্য, খেলার মাধুর্যতা, খেলার স্কিল দিয়ে খেলাটাকে সুন্দর করে রেখেছে। আমাদের রয়েছে অসংখ্য প্লেয়ার যারা কিনা বিশ্বসেরা, যেমন পেলে, রোনালদিনহো, নেইমার সহ রয়েছে অসংখ্য শিকড়। বিশ্বসেরা হতে হলে আপনারা 15 সেকেন্ড সময় আছে। ভালো করতে হবে তেমনটা নয়, বিশ্বকাপে সেরা করতে হলে বিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত কারা কতটুকু অর্জন করেছে সেটা দিয়ে আমরা বিশ্বসেরা নির্ণয় করব। বিশ্বসেরা হতে হবে তখনই যখন আপনাদের দল সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সবচেয়ে বেশি অর্জন থাকবে। এবং ধন্যবাদ। এরই সাথে আপনার সময় শেষ। ধন্যবাদ হয়ে গিয়েছে। সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আর্জেন্টিনার শেষ যিনি বক্তা আছেন তার বক্তব্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। তারকা গুণে রাজ্যে কাটে ব্রাজিল উক্ত দল আর্জেন্টিনার ট্রফি নিয়ে হাসে টলমল। বিতর্কে আসার আগে ভাবছিলাম যে 1 মিনিট নীরবতা পালন করবো, কারণ 2002 সালের পর থেকে আজ হয়তো 24 বছর কেটে গেছে, কিন্তু তারা সেই 5টা বিশ্বকাপ নিয়েই আছে। এখন ব্যাপারটা এরকম হয়ে গেল যে নতুন মোবাইলে নতুন আপডেট ভার্সন আসছে, কিন্তু তারা আপডেট দিচ্ছে না, তারা পুরাতন ভার্সন নিয়ে গর্ব করে যাচ্ছে। আজকে ব্রাজিল সমর্থক যারা আমাদের বিপক্ষে ডিবেট করতেছেন, তাদেরকে মনে হচ্ছে তারা ফুটবল খেলা দেখে আসে নাই, তারা ইতিহাস মুখস্থ করে আসছে। তারপর যদি বলে আর্জেন্টিনা মারতে ট্রফি জিতে, আর ব্রাজিলরা কি করে জানেন? ব্রাজিল হচ্ছে ক্যালকুলেটার দিয়ে তাদের স্টার গুনে, এবং তারা 5টার বাড়ি সামলাইতে পারেন, এবার কাপ হয়ে যায়। তারপর আমি যদি বলি, ওরা বললো হচ্ছে কাপের কথা। আচ্ছা, কাপের কথাই যদি বলেন, বিশ্বকাপ আপনারা 5টা নিছেন, কিন্তু আর্জেন্টিনা হয় 3টা নিছে। কিন্তু আসলে কোপা আমেরিকার কথা যদি দেখি, কোপা আমেরিকা আর্জেন্টিনা নিছে 16টা, ব্রাজিল নিছে হচ্ছে 9টা। ব্যবধানটা একটু দেখেন, ব্যবধান কিন্তু 7। 2014 সালের জার্মানির 7 গোলের কথা কিছু মনে পড়ে আপনাদের? আচ্ছা, হলুদ জার্সি পরে লাভটা কি ভাই? আসলে এবং এরই সাথে আপনার জন্য আমাদের 1 মিনিট সময় শেষ তাই হয়ে বলি কি, গিয়েছে। আসলে আর্জেন্টিনাতে শিফট করুন, কারণ আসল বিশ্বকাপের দাবিদার আমাদের আর্জেন্টিনাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, আপনাকে। ধন্যবাদ। আপনার নির্ধারিত সময় শেষ এই হয়ে গিয়েছে। পর্যায়ে আপু একটু সামনে চলে আসবেন আপনি। আমরা ব্রাজিলিয়ান যেই সমর্থকরা আছেন তাদের যে ডিবেট আমরা উপভোগ করছি, সবারই ব্রাজিলিয়ান সমর্থকদের তৃতীয় এবং শেষ বক্তা তার বক্তব্য রাখবেন, তার সময় শুরু হচ্ছে এখন। আমার তৃতীয় বক্তা যে কথা বলে গিয়েছে 22 বছরের অপেক্ষার,
তারা তো নিজেরাই 36 বছর পর 3 নাম্বার স্টারটা লাগিয়েছে। আর যে আমরা যে বৃষ্টিতে ভিজছি, মনে হচ্ছে আর্জেন্টিনার ফ্যানদের এবারে বিশ্বকাপের নার্ভাসনেসে ঘামে ভিজছি মনে হচ্ছে। তারা এবার তাদের কাপ নিয়ে অত শিওর মনে হচ্ছে না, তাই এত কথা বলা বলি হচ্ছে। আর যেহেতু বলছেন 5 স্টারের কথা, আমাদের 5 স্টার আছে দেখে আমাদের গুনতে হচ্ছে। আপনারা আগে লাগিয়ে নেন, তারপরে গুনেন। আর হলো কাপ ব্যাপারে, কোপা আমেরিকা তো সারা বিশ্বে হয় না, শুধুমাত্র আমেরিকার অঞ্চলে হয়। আগে সারা বিশ্ব জয় করেন, 5 বার জয় করেন, আর 5 বার এমনভাবে জয় করেন যে কোনোবারই যাতে বিতর্কিত না হন, বিতর্কিত তকমাটা সরিয়ে তারপরে 5 বার জয় করেন। আর যেহেতু বলেন লিওনেল মেসির কথা, আপনি সে জাদুকর, সেটা আমিও 15 শিখেছি, seconds left. কিন্তু আমাদের কাছে আছে ফুটবলের রাজা পেলে, স্টারকে আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর্জেন্টিনার স্কোয়াড ভালো, কিন্তু ব্রাজিলের মতো যে ঐতিহ্যবাহী একটা দল, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর 22-এর বিশ্বকাপের পর প্রচুর দুধের মাছি দেখছি, যেই দুধের মাছি ছিল আগে মাটির নিচে, এই বিশ্বকাপটা জিতেই সবাই উঠে এসেছে। নির্ধারিত সময় শেষ হয়ে থ্যাংক গিয়েছে। ইউ, আপনার অসংখ্য নির্ধারিত সময় ধন্যবাদ শেষ হয়ে আপনাকে। গেছে। আমরা দুর্দান্ত দুইটা দলেরই বিতর্ক উপভোগ করলাম। এই পর্যায়ে আমাদের প্যানেল এবং আমাদের যারা আসলে দর্শক আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানবো তারা আসলে কাদেরকে ভোট দিচ্ছেন। একটু মনে রাখবেন, নো নো ওয়েট ওয়েট ওয়েট, একটু মনে রাখবেন আপনি আসলে ডিবেটকে সমর্থন করবেন, দলকে না। মনে থাকবে, ডিবেট কারা ভালো করেছে সেটাকে সমর্থন করবেন, ঠিক আছে? ওকে, আমরা যখন বলবো বিশ্বকাপে ব্রাজিলই সেরা, তখন সবাই ব্রাজিল বলে একটা শাউট আউট দিবেন এবং হাত তুলবেন উপরে। এবং একই সাথে যারা আর্জেন্টিনার আছেন তারা বিশ্বকাপে যখন আমরা বলবো বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা, তখন তারা আর্জেন্টিনা বলে সেই সেম শাউট আউটটা দিতে হবে। ওকে, আমরা রেডি? ওকে, বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। ওকে ওকে, বিশ্বকাপে ব্রাজিলই সেরা। আমরা মনে হয় আমরা আওয়াজেই অনেকটা আন্দাজ করতে পারছি। আর প্যানেলের কাছ থেকে এখন যদি বাদ বাকিটুকু শুনে নিই, প্যানেল কোন দিকে ভোট দিতে চায়, তাহলে আমরা রেজাল্ট জানাতে পারি। আমরা প্যানেল থেকে ভোট কিন্তু জেনে গিয়েছি। প্যানেল কিন্তু যারা দর্শক আছে তাদের সাথে দ্বিমত পোষণ করেনি, ব্রাজিলই সেরা। আমরা দেখতে পাচ্ছি যে নরওয়ের যেই উল্লাস ছিল, হ্যাঁ, সেই উল্লাস কিন্তু ব্রাজিলিয়ান একজন সমর্থক এখানে করে দেখালেন আমাদেরকে। এবং ওকে ওকে ওকে, শান্তি ওকে, শান্তি থ্যাংক ইউ, শান্তি। থ্যাংক ইউ, থ্যাংক কিন্তু ইউ, আমার থ্যাংক একটা ইউ। প্রশ্ন আছে দর্শকদের কাছে, সেটা হচ্ছে জিতলো ব্রাজিল, আপনি কেন রোনালদোর সু করলেন কেন? ওকে, আমরা গুপ্ত সুপ্ত অনেক শুনেছি আজকে এই বৃষ্টি স্নাত একটা দুপুরে আমাদের ব্রাজিল দল, তাদের যে দল তারা বিশ্বকাপ থেকে বিদায় নিলেও তারা আসলে জাগিয়ে রেখেছে সেই দলকে, এবং তারা হেরে যেতে দেয়নি, তাদের দলকে বাঁচিয়ে রেখেছে। এভাবেই আসলে ব্রাজিলিয়ান ফ্যান যারা তারা তাদের ঐতিহ্য ধরে রাখে। কংগ্রাচুলেশনস টু দ্য টিম। এবং আপনাদের জন্য নির্ধারিত পুরস্কারটা যদি আমরা একটু চেয়ে নেই। সৌহার্দ্য, Okay. আমরা যাই ব্রাজিল এবং আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে বন্ধুত্ব সব সময় থাকুক। 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ আসবে, কিন্তু আপনার এই ওয়ার্ল্ড কাপের খাতিরে সম্পর্ক বন্ধুত্ব যেন নষ্ট না হয় কোনো আচরণে, ঠিক আছে? আমরা একটু এক্সচেঞ্জ করবো, আমরা রেডি? গিফট এক্সচেঞ্জ করব, সামনে ক্যামেরা আছে, একজন করে আসবো, 2 সেকেন্ডের মধ্যে গিফট এক্সচেঞ্জ করে চলে যাব জায়গায়। ওকে, শুরু করছি। ক্যামেরায় লুক দিব একটু আমরা। সুন্দর, সবাই একটা হ্যান্ডশেক হাততালি। করি। ও জস জস Nice. জস জস। এটাই তো আসলে চাই, ব্রাজিল আর্জেন্টিনা Exactly, খেলবে, exactly. যখন আমরা দল সাপোর্ট করব তখন করব, কিন্তু যখন আমাদের বন্ধুত্বের জায়গা আসবে তখন আসলে সেই জায়গাটাও ঠিক ঠিক থাকবে। নেক্সট চলে আসবেন। থ্যাংক ইউ Thank সো you মাচ very আপনাদের much. সবাইকে। ওকে, আমরা একটু যদি রিকোয়েস্ট করি, আপনারা যারা উইলিংলি ক্যামেরার সামনে আসতে চান চলে আসতে সবাই চলে পারেন। আসি। আমরা আপনাদের সবাই সবাইকে নিয়ে চলে শেষ আসি। করতে আমার চাই বায়ে চলে অনুষ্ঠানটা। আসবো, জায়নার ডানে চলে আসবো, আমার বায়ে চলে আসবো। রিশান, বৃষ্টিতে ভিজে ভিজে শো করার অভিজ্ঞতা আজকেই প্রথম, যদিও এর আগে বৃষ্টি বাগড়া দিয়েছে, তবে বৃষ্টিতে ভিজে আমরা শো করিনি। তবে যাদের কারণে আজকে সাকসেসফুলি এই শোটা আমরা করতে পেরেছি তাদেরকে একটা বিগ থ্যাঙ্ক ইউ। আমরা একটু নিজেদের জন্য হাততালি দেই।
এবং একই সাথে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন কিপ দ্য ফুটবল ফিভার alive!